আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1-এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটি দেখব সেটি হলো, দেখো এখানে লেখা আছে যে 9, 2টা 0, তারপরে 7, 5, 8, 4, 3, 2, কতগুলো অঙ্ক দেয়া আছে। এখন ক নম্বরে প্রশ্নতে বলা হচ্ছে যে শূন্যকে কি অঙ্ক বলা হয় আর এর স্বকীয় মান কত। শূন্যটাকে কি অঙ্ক বলা হয় এবং এর স্বকীয় মান কত। আচ্ছা, তাহলে ক নম্বরে দেখো যে এটা 3 নম্বর সৃজনশীল আমরা করতেছি। তো যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে শূন্য আছে। সুতরাং দেখো যে শূন্যকে আসলে শূন্য আমাদের কোথায় লাগে, কোথায় কাজে লাগে। আমরা যখন 1, 2, 3 এভাবে লিখতে থাকি, লিখতে লিখতে আমরা 9-এর পরে গিয়ে যখন আমরা 10 লিখি তখন আমাদের প্রয়োজন হয় শূন্য। তো শূন্য যদি না দিই তাহলে কিন্তু 10 হয় না। এরপরে আবার 11, 12 এভাবে লিখতে লিখতে আমরা আবার যখন যে 20 লিখতে যাই তখন আবার শূন্য দিতে হয়। তো এই যে শূন্যটা বিভিন্ন প্রয়োজনে বা সংখ্যা লেখার প্রয়োজনে এই শূন্য অঙ্কটা ব্যবহার করা হয় বা ব্যবহার হয়ে থাকে। সুতরাং এই শূন্যকে, অর্থাৎ এই শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলে, অভাবজ্ঞাপক অঙ্ক বলে বা সাধারণ অঙ্ক বলা হয়ে থাকে। আচ্ছা, এর স্বকীয় মান বলতে তার নিজস্ব মানটা। তো শূন্য যে কোনো জায়গায় থাকুক, যদি আমি এখানে 500 লিখি বা 530 লিখি বা 503 লিখি, তো এই জায়গায় যে সূত্রটা আছে তার স্থানীয় মানটা শূন্য। এই জায়গায় যা আছে তার এটাও শূন্য, এখানে যেটা আছে এটাও শূন্য, এখানে যেটা আছে এটাও শূন্য। সুতরাং তার যে স্বকীয় মানটা, স্থানীয় মান কিন্তু না, স্বকীয় মান, তার নিজস্ব মান শূন্য। কিন্তু অন্য সংখ্যা যখন, মনে করো আমি এইটা 3-এর স্বকীয় মানটা 3, কিন্তু স্থানীয় মান এখানে হলো 30 আর এই জায়গায় হলো 3, অর্থাৎ এই শূন্য বাদ দিয়ে যে অন্য অঙ্কগুলো আছে সেগুলো স্থান পরিবর্তন হলে মানের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে যখন ছিল তখন তার মান হলো 3, এই জায়গায় যখন ছিল দশকের স্থানে তখন তার মান হলো 30। তো একটা তার স্বকীয় মান হলো 3 আর স্থানীয় মান হলো 30। কিন্তু এই শূন্যের স্বকীয় মান যেখানেই দাও সব জায়গায় শূন্য। সুতরাং এটা সাধারণ অঙ্ক বা অভাবজ্ঞাপক অঙ্ক। এখন আমরা তাহলে কি লিখব, যেহেতু বলছে এখানে প্রশ্নে যে স্বকীয় মান কত, তাহলে লিখব এর স্বকীয় মান মানে নিজস্ব মান শূন্য।
শূন্য। তাহলে এটুক লিখলেই তোমরা এই কয়ের সমাধান হয়ে যাবে। অর্থাৎ কয়ে যে প্রশ্নটা বলছিল যে শূন্যকে কী অঙ্ক বলা হয় এবং এর স্বকীয় মান কত, এটি ছিল তার উত্তর। এরপরে ক্ষয়ে বলছে যে উদ্দীপকের সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। উদ্দীপকের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তাহলে খ নম্বর দিয়ে আমরা লিখব, উদ্দীপক হতে পায়। উদ্দীপক হতে পায় কি সংখ্যাটা কত ছিল? 9, 2টা 0, তারপরে হলো 7, 5, 8, 4, 3, 2 এটা ছিল এর সার্থক অঙ্ক। বলতে শূন্য বাদ দিয়ে সবগুলো হলো সার্থক অঙ্ক। শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়। তাহলে সংখ্যাটা আবার আমরা লিখব যে অতএব 9, 0, 7, 5, 8, 4, 3, 2 সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করি বা বের করে পাই। তাহলে বের করলে দেখো 2 এর স্থানীয় মান 2 একক। তাহলে কত? 2। 3 এর স্থানীয় মান দশক। তারপরে 4 এর স্থানীয় মান 4 শতক 400। তারপরে 8 এর স্থানীয় মান 8,000। এরপরে 5 এর স্থানীয় মান 5 অযুত। 5-এর পরে কয়টা শূন্য আছে? সংখ্যা আছে 4টা শূন্য অযুত। তারপরে 7 এর স্থানীয় মান অযুত লক্ষ। তাহলে 7 কয়টা শূন্য? 2, 4, 5টা। এরপরে এই 2 শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয়, তাহলে এই 2টার হবে না। কার হবে? 9 এর। তাহলে 9 এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9 দিয়ে লিখব কোটি। 9 দিয়ে 2, 4, 6, 8টা শূন্য। 9 দিয়ে 8টা শূন্য। এই হলো যেটা বলছিল প্রশ্নে ক্ষয়ে, যে উদ্দীপকের সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। এটা হলো সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। এখানে 2টা শূন্য ছিল, সুতরাং এই 2টা শূন্যের স্থানীয় মান হবে না, বাকিগুলোর স্থানীয় মান। তাহলে এটি ছিল ক্ষয়ের উত্তর। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বারে কি বলছিল যে সংখ্যাটিতে দেশীয় ও আন্তর্জাতিক
উভয় পদ্ধতিতে কথায় লেখো। দেশীয় ও আন্তর্জাতিক উভয় পদ্ধতিতে কথায় লেখো। তো আমরা গ নাম্বার দিব। গ নাম্বার দিয়ে সংখ্যাটা লিখব আগে, যে উদ্দীপকের সংখ্যাটি কত ছিল? 9 2টা 0 7 5 8 4 3 2 এইটা। এখন দেশীয় পদ্ধতিতে লেখার নিয়ম হলো 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এভাবে কমা। তাহলে আমরা লিখি যে দেশীয় পদ্ধতিতে কি 9 0 0 7 5 8 4 3 2, প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, এইভাবে কমা দিলাম। তো কথা লিখলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 90 কোটি, 90 কোটি, 7 লক্ষ, 7 লক্ষ, 58,000 432, অর্থাৎ 90 কোটি 7 লক্ষ 58,432। এবার যদি আমরা আন্তর্জাতিক রীতিতে লিখি, আন্তর্জাতিক পদ্ধতিতে যদি লিখি, তাহলে দেখো 9 0 0 7 5 8 4 3 2, 3 ঘর, তারপর 3 ঘর, তারপর 3 ঘর, এইভাবে। তাহলে এটা 432, এটা হাজার, তারপরে মিলিয়ন। তাহলে আমরা কি লিখব? 9 শত মিলিয়ন, 7 শত 58,000, 758,432। তাহলে 900 মিলিয়ন 758,432, এটি হলো আন্তর্জাতিক পদ্ধতিতে, আর এটা হলো দেশীয় পদ্ধতিতে। তো আমরা দুইভাবেই এখানে লিখতে বলেছিল গ নম্বরে, যে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো, আমরা লিখলাম। এটি গ নম্বরের উত্তর। অর্থাৎ সৃজনশীল যে 3 ছিল, আমরা সৃজনশীল 3টা তোমাদের করে দেওয়ার চেষ্টা করেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।